উঠে আসলো রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক দিনের বড় খবরগুলি। চলুন প্রথমে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার শুনে নিই। ভারত পাকিস্তানের ডিজিএমও স্তরের বৈঠক সমাপ্ত, সংঘর্ষ বিরোধী লঙ্ঘন না করার নিশ্চয়তা ইসলামাবাদের। ইন্দিরা না মোদি, যুদ্ধ পরিস্থিতিতে দক্ষ শাসককে, স্পষ্ট কথা দিলীপের। এত সহজে দমছে না আওয়ামী লীগ, বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরও হাসিনার দল নিল বড় সিদ্ধান্ত। সুস্থ আছেন পূর্ণম, পাকিস্তানের ডেরায় থাকা জওয়ানের খবর দিলেন শুভেন্দু। অশান্ত এলওসিতে চলছে গুলি, যুদ্ধে পাকিস্তানের থেকে বেশি ক্ষতি ভারতের, ফ্যাক্ট চেকে ধরা পড়ল আসল সত্যি। ভারতে থেকেই জাতীয় পতাকা পোড়াচ্ছিলেন, ধরে নিয়ে গেল পুলিশ। ভারতের অপারেশনে পাকিস্তানের তছনছ অবস্থা, ভিডিও প্রকাশ করল সেনা। ওষুধের দামে 30% থেকে 80% ছাড়, ট্রাম্পের সিদ্ধান্তে ভারতীয় কোম্পানিগুলো লাভবান হবে নাকি ক্ষতির মুখে পড়তে চলেছে, জেনে নিন। পাকিস্তানের পরমাণু শক্তি কেন্দ্র কিরানা হিলসে ভারতের আঘাত, উত্তর দিলেন এয়ার মার্শাল। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এরকমই রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সব থেকে আগে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। আলোচনা সম্পন্ন হলো ভারত পাকিস্তানের। সোমবার দুই দেশের সামরিক বাহিনী ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস স্তরের বৈঠক হয়। শনিবার 10 মে সংঘর্ষ বিরতির ঠিক দুদিন পর সোমবার ভারত এবং পাকিস্তানের সামরিক প্রধানেরা আলোচনায় বসেন। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ বৈঠকে অংশ নেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ডিজিএমও নিশ্চিত করেছেন পাক সেনাবাহিনী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করবে না। মার্কিন মধ্যস্থতায় সংঘর্ষ পরিস্থিতি থামিয়ে সংঘর্ষবিরতি চুক্তিতে সম্মত হয় রণংদেহী মূর্তি ধারণ করা দুই দেশ ভারত এবং পাকিস্তান। উভয় দেশ স্থল, আকাশ, সমুদ্রপথে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়। তবে শনিবার সংঘর্ষবিরতি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। পাক সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে ড্রোন হামলা এবং গুলিবর্ষণ চালায় বলে অভিযোগ তোলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও ইসলামাবাদের তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সেই অভিযোগ পুরোপুরিভাবেই অস্বীকার করে দেওয়া হয়েছিল। এরপর রবিবার দুই দেশের তরফে ডিজিএমও স্তরের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করা। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আবহে দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক হলো সোমবার। বৈঠকে কোন কোন বিষয়ে নজর রাখা উচিত, এই প্রশ্নে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয়। সিমলা থেকে সব চুক্তি লঙ্ঘন করেছে, ওদের বিশ্বাস করা ঠিক নয়। ভারত যোগ্যতার সঙ্গে তার জবাব দিয়েছে। তুরস্কের ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, ওই একই ড্রোন আমাদের সেনা মাঝপথে ধ্বংস করে নামিয়ে দিয়েছে। আমরা কি করতে পারি আমরা দেখিয়ে দিয়েছি। যুদ্ধ হবে কি না সেটা নিয়ে দু রকমের মতামত আছে। পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা মাথায় রেখেছেন এই বিষয়ের ভারপ্রাপ্ত বিশেষজ্ঞরা। তার উপর ভিত্তি করেই আজ কথা হবে। পাকিস্তানের কোণঠাসা অবস্থার সুযোগ নিয়ে ভারতের কি পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়ে নেওয়া উচিত, এই প্রশ্নে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ বন্ধ হয়েছে, সরকার এটা নিয়ে পরে নিশ্চয়ই কিছু বলবে। জনতা এখনও চায় বাস থাকবে না, বাসিও বাজবে না। এরকম পদক্ষেপ নেওয়া উচিত। আজাদ কাশ্মীর আজ না হয় কাল আমাদের দখলে আসবেই। বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক, কারণ তাহলে আর্থিক মন্দা তৈরি হয়, বাজার নষ্ট হয়। বিভিন্ন দেশের যুদ্ধে ইউরোপ, আমেরিকা আর্থিকভাবে ধাক্কা খেয়েছে। ভারতের মতো বড় এবং দায়িত্বশীল দেশ অনেক কিছু বিবেচনা করে এগোচ্ছে। তাই আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আপাতত নিষিদ্ধ আওয়ামী লীগ, কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না হাসিনার দল। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ আওয়ামী লীগ। তাদের দাবি,
রাজনীতি থেকে বেরোনোর কোনো পরিকল্পনা নেই। স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের অভিযোগ এটাই। তারা সাফ জানিয়েছে, আমরা ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ইউনূস সরকারের সিদ্ধান্ত অমান্য করেই রাজনৈতিক কাজ চালিয়ে যাবে। গণতান্ত্রিক দেশগুলিকেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছে। শনিবার রাতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ঘোষণা করা হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তদন্ত চলাকালীন বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এমনকি অনলাইনেও কোনো মতামত বা কর্মসূচি করতে পারবে না আওয়ামী লীগ। এবার বাংলাদেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করা হবে কিনা। যদি রেজিস্ট্রেশন প্রত্যাহার করে নেওয়া হয়, তবে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূস সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। কেমন আছেন হুগলির জওয়ান পূর্ণম কুমার সাউ? দিনকুড়ি আগে তাকে আটক করেছে পাকিস্তান সেনা। তাকে ফেরত দেওয়া নিয়ে দুই দেশের ফ্ল্যাগ মিটিং হলেও পাক সেনা এখনও পূর্ণমকে ভারতীয় সেনার হাতে তুলে দেয়নি। এই অবস্থায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, পূর্ণমের বিষয়ে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে কথা বলেছেন তিনি। পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, সুস্থ রয়েছেন হুগলির এই জওয়ান। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই পাঠানকোটে ডিউটিরত বিএসএফের কনস্টেবল পূর্ণম কুমার সাউকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি। বুঝতে পারেননি পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পূর্ণমকে ছাড়াতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করে ভারত। কিন্তু পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর দুই দেশের টানাপোড়েন বাড়ে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর সংঘাতের আবহ তৈরি হয়। এই পরিস্থিতিতে পূর্ণমকে ফেরত আনা আটকে যায়। 20 দিন পরও পাকিস্তান পূর্ণমকে না ছাড়ায় চিন্তায় রয়েছে পরিবার। হুগলির রিষড়ায় পূর্ণমের নাবালক ছেলে, অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা মা রয়েছেন। পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে এদিন ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনীর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। ভারত পাক অশান্তির আবহে বারবারন্ত হয়েছে ভুয়ো খবরের। বেশ কিছু সংস্থা অশান্তি উত্তেজনা ছড়ানোর জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অনেকেই বাজারে নানা ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে। 10 তারিখ বিকেলে 5টা থেকে সংঘর্ষ বিরতির ঘোষণা করে ভারত এবং পাকিস্তান দুই দেশই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ বিরতিতে যেতে সম্মত হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছিলেন, পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত, কিন্তু তার 3 ঘন্টার মধ্যেই বিশ্বাস ভাঙে পাক সেনা, চালায় ড্রোন হামলা এবং গুলি। যদিও সেই সব কিছুকেই প্রতিহত করে ভারতীয় সেনা, তবে সেদিনের সেই হামলার পরে নতুন করে আর কোনো অশান্তির ঘটনা ঘটেনি। যদিও তা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। মঞ্জুরকোটে রাজৌরিতে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলাগুলি হচ্ছে বলে খবর ছড়ায় পীর পাঞ্চালে নিয়ন্ত্রণ রেখায় আর্টিলারি ফায়ারিংয়েরও। যদিও এক্স মাধ্যমে ঘুরতে থাকা এই দুই খবরকেই ভুয়ো বলে জানিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক। ভারত পাকিস্তানের মধ্যে আঘাত প্রত্যাঘাতে পাকিস্তানের বেহাল দশার প্রমাণ বারবার দিয়েছে ভারতীয় সেনা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছবি ভিডিও দেখিয়ে সেনা কর্তারা প্রমাণ দিয়েছেন ভারতের আঘাতে পাকিস্তানের কোথায় কী ক্ষতি হয়েছে। পাকিস্তান যে ভারতের ক্ষতি হওয়ার যেসব দাবি জানিয়েছে তা কতটা মিথ্যে, এ থেকে এটাও স্পষ্ট যে ভারতের সেই রকম কোনো ক্ষতি না হলেও যথেষ্ট আক্রান্ত পাকিস্তান। অথচ সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কার ক্ষতি হয়েছে তার এক খতিয়ান। তুল্যমূল্য বিচার করে দেখানো হয়েছে কিভাবে বিধ্বস্ত ভারত। বিশেষ এই চার্টটি নাকি প্রকাশ করেছে সংবাদ সংস্থা CNN, যদিও সেই খবরকে ভুয়ো বলে জানিয়ে দিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক। বাংলায় দেশবিরোধী মন্তব্য, পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তকে তারই সহকর্মীরাই ধরে পুলিশের হাতে তুলে দিল। বারাসাত থানার পুলিশ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার আবু বক্কার নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট করেছিল। আর সহকর্মীরা সেই ছবি দেখতে পায়। এরপর ওই যুবকের খোঁজ চালায়, তারপরেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গিয়েছে অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় ওই যুবক সোনার দোকানে কাজ করত। শনিবার কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এরপরই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমরা সকলে এখানে একসঙ্গে মিলেমিশে থাকি, কিন্তু ওই ছেলেটার বন্ধুরা দেখেন যে ও সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য করছে, সেই কারণেই ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানের যা কিছু ক্ষতি হয়েছে তা ওদের নিজেদের জন্যই। সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট জানিয়ে দিলেন এয়ার মার্শাল একে ভারতী। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এয়ার মার্শাল একে ভারতী জানালেন, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রবল ক্ষতি হয়েছে ভারতের এই অভিযানে। ভিডিও প্রকাশ করা হয় সেনার তরফে। এয়ার মার্শাল একে ভারতী বলেন, আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানের সেনার সঙ্গে নয়। কিন্তু আফসোসটা হলো পাক সেনা জঙ্গিদের হয়ে ময়দানে নেমে পড়ল, জঙ্গিদের পাশে দাঁড়ানোটাই ঠিক বলে মনে করল। তাই পাকিস্তানের যা ক্ষতি হলো তার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন এয়ার মার্শাল। এরপর এয়ার মার্শাল উল্লেখ করেন, পাকিস্তান যেভাবে আঘাত করার চেষ্টা করেছিল সবটাই প্রতিহত করা হয়েছে। ভারতের কোনো সেনাঘাঁটিতে কোনো ক্ষতি করতে পারেনি পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বহুস্তরীয়। একটি স্তর পার করতে পারলেও পরবর্তী স্তরে আটকে যায় পাকিস্তানের পাঠানো ড্রোন মিসাইল। পাকিস্তানের নূর খান এয়ারবেস, রহিমিয়ার খান এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে ভিডিও প্রকাশ করে তা দেখালেন এয়ার মার্শাল একে ভারতী। এছাড়া এয়ার মার্শাল দেখালেন পাকিস্তানের পাঠানো চীনা PL-16 মিসাইল কীভাবে ধ্বংস করা হয়েছে, তার টুকরোগুলো দেখানো হয় স্ক্রিনে। পাকিস্তানের পাঠানো একটি রকেটের টুকরো দেখানো হয়। সেই সঙ্গে ভারতীয় সেনা এদিন স্পষ্ট করে দিয়েছে, ভারতের কোনো সেনাঘাঁটিতেই কোনো ক্ষতি হয়নি। কোনো অপারেশন হলে সেনা তার জন্য তৈরি আসে বলেও জানানো হয়েছে। ওষুধের দাম 30% থেকে 80% কমিয়ে আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন যে 12 মে 2025 সকাল 9টায় একটি আদেশে স্বাক্ষর করবেন। এতে প্রেসক্রিপশন ওষুধের দাম 30% থেকে 80% পর্যন্ত কমবে। তিনি এই নীতিকে মোস্ট ফেভারেট নেশন প্রাইসিং হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের মোস্ট ফেভারেট নেশন নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে স্বল্প মূল্যের ওষুধের চাহিদা বাড়াতে পারে, যেখানে ভারতে জেনেরিক ওষুধের উৎপাদন খরচ কম। তাই এই চাহিদা পূরণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সান ফার্মার মতো ভারতীয় কোম্পানিগুলো এই পরিস্থিতিতে লাভবান হতে পারে, কারণ মার্কিন বাজারে জেনেরিক ওষুধের প্রতিযোগিতা বাড়বে। পাকিস্তানের কিরানা পাহাড়ে কোনোভাবে আঘাত করেনি ভারত। কিরানা হিলসে অর্থাৎ কিরানা পাহাড়ে পাকিস্তানের যে পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে ভারতীয় সেনা কোনোভাবে হামলা চালায়নি, এমনই জানানো হলো সোমবারে ডিজিএমওদের সাংবাদিক বৈঠকে। ডিজিএমওদের সাংবাদিক বৈঠকে যখন পাকিস্তানের কিরানা পাহাড় নিয়ে প্রশ্ন করা হয়, সেই সময় এয়ার মার্শাল একে ভারতী জানান, কিরানা পাহাড়ে যে পরমাণু কেন্দ্র রয়েছে সে কথা তারা জানতেন না। তাই তাদের এ বিষয়ে জানিয়ে ভালো কাজ করেছেন সাংবাদিকরা। ভারতের তরফে কিরানা হিলসে কোনো ধরনের আঘাত করা হয়নি। তাই পাকিস্তানের যেখানেই কিরানা হিলস থাকুক না কেন সেখানে ভারত কোনো ধরনের হামলা চালায়নি বলে জানানো হয় ভারতের ডিজিএমওদের তরফে। অর্থাৎ ভারতীয় সেনার তরফে কোনোভাবে পাকিস্তানের কিরানা হিলসে হামলা চালানো হয়নি বলে স্পষ্ট কথা সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হলো। পাকিস্তানের সরগোডা জেলায় রয়েছে এই কিরানা হিলস, পাথরে ঘেরা উঁচু পাহাড় পর্বতে ঘেরা কিরানা হিলস। পাকিস্তানের স্থানীয়রা এই কিরানা হিলসকে কালো পাহাড় বলে ডাকেন। সেখানকার পরিস্থিতি এবং পাহাড়ের রঙের জন্যই তাকে কালো পাহাড় বলে ডাকা হয় বলে সূত্রে খবর।